গোবিন্দ দাস ঠাকুর, যিনি দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় যাকে, হরি বল, মিথিলার কোকিল বিদ্যাপতি, তার অভিন্ন অবতার বলা হয় গোবিন্দ দাস ঠাকুরকে। কি সুন্দর লিখেছে দেখুন ভাং। এই শ্রাবণ মাসটা আপনাদের কাছে বড় উল্লেখযোগ্য মা, কারণ আটটা সোমবার এই শ্রাবণে পেয়েছেন। এই শ্রাবণের এই দেখুন পুরুষোত্তম মাসটাও শ্রাবণ মাসের ভেতরে, জুলাইয়ের 16 থেকে আগস্টের 24 এইরকম কিছু একটা সময়ে এই পুরুষোত্তম মাসটা যোগ হয়েছে, অধিমাস। চন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী বছর হয় 354 দিনে, আর সূর্য সিদ্ধান্ত অনুযায়ী বছর হয় 365 দিন 6 ঘন্টাতে। এই যে চন্দ্র সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্তে 10 দিন করে বছরে, আনুমানিক 10 দিন করে একটা পার্থক্য হয়ে যায়। এই 3 বছরে 3 10 30, আনুমানিক 2.7 ইয়ার্স। 3 বছরের মধ্যে একটা অধিমাস বা অধিমাস যোগ করা হয়। এই অধিমাস যোগ করা হয়, অন্যান্য মাসের মতো অধিমাসের মর্যাদা ছিল না। অধিমাস দুঃখ করে ভগবানের কাছে গেলেন, কেউ আমাকে সম্মান দেয় না। ভগবান বললেন তোমার নাম হবে পুরুষোত্তম মাস। অন্যান্য মাসে দান ধ্যান যজ্ঞ ব্রত করলে যা ফল, তোমার এই পুরুষোত্তম মাসে যদি কেউ করে তার 16 গুণ বেশি ফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে অনেকে মল মাস ভালো কাজ হবে না, মল মাস বলে নানা কথা বলছেন। কেউ যদি মল মাস বলে পুরুষোত্তম মাসের অবমাননা করেন, যে মল মাস ভালো কাজ হবে না, বাবারে এই মল মাস, তাহলে তার সর্বনাশটা কেমন হবে জানেন? মা দ্রৌপদীর মতন। দ্রৌপদী পঞ্চ পাণ্ডব যার স্বামী, স্বয়ং ভগবান যার বন্ধু, সেই দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হলো, দ্রৌপদীর এত যন্ত্রণা এত কষ্ট, দ্রৌপদী আক্ষেপ করছে গোবিন্দের কাছে, কেন এমন হলো? তখন কৃষ্ণ দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবকে বলছে, যে যেমন করে সে তেমন ফল ভোগ করে। হরি বল। মনে নাই তোমার পূর্বজন্মের কথা? যেদিন দ্রৌপদী জন্মেছিল মেধা ঋষির কন্যা রূপে, পরমা সুন্দরী মেধা ঋষির কন্যা রূপে দ্রৌপদী মা জন্ম নিয়েছিল। দ্রৌপদী মা বড় হলো, এ জন্মে যিনি দ্রুপদ কন্যা, আগের জন্মে তিনি ছিলেন মেধা ঋষির কন্যা। মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, বিবাহযোগ্য হয়েছে। মেধা ঋষির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। কি হলো জানেন? অসময়ে মেধা ঋষি মারা গেল। বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। পূর্বজন্মের মা দ্রৌপদী অনাথ হয়ে কাঁদছিল। সেই দিন দুর্বাসা মুনি ঘরে এসে মা দ্রৌপদীকে বলেছিল, সামনে আর 3 মাসের মধ্যে পুরুষোত্তম মাস, অধিমাস পুরুষোত্তম মাস আসছে। তুমি ভগবানকে সেবা পুজো দান ধ্যান যজ্ঞ করে ভগবানকে সন্তুষ্ট করো। সেবা পূজার দ্বারা তোমার সমস্ত দুঃখ চলে যাবে। তখন মা দ্রৌপদী পূর্বজন্মে বলেছিল, না 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 না, পুরুষোত্তম মাস কেন হবে? ওটা মল মাস, কোনো ভালো কাজ করে না, না না ওই মাসে কেন সেবা পূজা করব? দুর্বাসা মুনি বলেছিল, আমি এসেছি, তুমি তো সর্বহারা, মা নাই বাবা নাই, তোমাকে অভিশাপ আমি কি দেব? অভিশাপ দিতাম, তবে শোনো, এই কর্মের ফল তুমি ভোগ করবে। আগত দাপরে তুমি যেদিন পঞ্চপাণ্ডবের স্ত্রী হবে, এই পুরুষোত্তম মাসের অবমাননা করার জন্য তোমাকে ফল ভোগ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। খুব সাবধান যারা মল মাস বলে বেড়াচ্ছেন, খুব সাবধান। এই মল মাসে বলছে একবার গঙ্গা স্নান করলে যা ফল, 12,000 বার গঙ্গা স্নান করলে যা ফল। হ্যাঁ, বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করে, গোদাবরীতে আর গঙ্গাতে দেখবেন অনেক পুণ্য তীর্থ রূপে অনেক সাধু সন্ত স্নান করতে আসে। একবার গঙ্গা স্নান করলে যা ফল, পুরুষোত্তম মাসে যদি কেউ একবার গঙ্গা স্নান করে, 12,000 গঙ্গা স্নানের ফল তার হবে। চিন্তা করে দেখুন। অন্য মাস, হিন্দু ধর্মে 3টে মাস, কার্তিক মাস, মাঘ মাস, বৈশাখ মাস বড় মর্যাদার, কিন্তু এই মাসে যা ফল, এই পুরুষোত্তম মাসে অনেক ভাগ্যের পর এই শ্রাবণ মাসে 8টা সোমবার পেয়েছেন 19 বছর পর। অধিমাসটা যোগ হয়েছে বৈষ্ণব চূড়ামণি ভোলানাথের মাসে, এই যোগ হয়েছে স্বয়ং ভগবানের মাস। কত সৌভাগ্য বুঝতে পারছেন? শিব সেবা, বৈষ্ণব চূড়ামণি সেবা এবং স্বয়ং ভগবানের সেবা প্রাণ ভরে করুন, কোনো বাধা নাই। নিষ্কাম সমস্ত কর্ম, নিষ্কিঞ্চন সেবা সমস্ত কিছু করতে পারেন, সকাম কর্ম হবে না। নিষ্কিঞ্চন ভজনে সমস্ত কর্ম, দান ধ্যান সেবা পূজা সব হবে, কোনো বাধা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভক্তের মুখে ভগবানের কথা শুনতে হয়, হরি বল। অভক্তের মুখে শুনতে নাই, আছে নাকি? না, অভক্তের মুখে কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণ ভক্তি জাগবে না, নষ্ট হয়ে যাবে। না বললেই নয়, এই জায়গায় এত ভক্ত সমাগম হয়েছে, আমি এখানে একটু দাঁড়িয়ে জোর গলায় বলছি, জগতে এমন কিছু কীর্তনিয়া বেরিয়ে গেছে বাবা,
তারা কৃষ্ণ লীলা কৃষ্ণ গুণগান করার আসরে দাঁড়িয়ে কৃষ্ণ নিন্দা করছে, গৌরাঙ্গ নিন্দা করছে। হরি বল। তুলসীর নিন্দা, বৈষ্ণবের নিন্দা, ব্রাহ্মণ নিন্দা, রাম নিন্দা, এটা হয়ে গেছে কীর্তনের আসর। অদ্ভুত লাগে। অনেক কীর্তন কমিটিরা আবার তাদেরকে বায়না করে আনছে। নামটা আপনারা সবাই জানেন, দীনকৃষ্ণ ঠাকুর। যদিও ওটা তার আসল নাম নয়, সূর্যকান্ত নস্কর নামে তার আসল নাম। হরি বল। আমি ডোমকল বাজারে কীর্তন করছিলাম 3-4 দিন আগে। হরি বল। সেখানে আমাকে ডেকে কমিটির দাদারা বলছে, কৃষ্ণদাস ভাই, আমরা এইখানে থাকি, এই ডোমকলে বেশিরভাগই মুসলিম। আমাদের বন্ধু মহলে অনেক মুসলিম বন্ধু আছে। তারা হাসাহাসি করছে যে তোমাদের ধর্মের এক সন্তান, তোমাদের ধর্মের এক ছেলে তোমাদের ধর্মটাকে নিয়ে কি শুরু করেছে গো। অট্ট হাসি হাসছে। আমাদের বড় লজ্জা লাগছে। তুমি দাঁড়িয়ে অন্তত প্রত্যেকটা কীর্তনের আসরে সবাইকে সজাগ করার জন্য একটু হলেও অন্তত বলো। যেখানে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করবে সেখানে এই কৃষ্ণদাস মুখার্জি কোনো দিন কীর্তন করতে যাবে না। অনেক কীর্তনিয়ারা যায় না। যে আসরে দাঁড়িয়ে বৈষ্ণবকে আহ্বান করা হয়, আমার গৌর গোবিন্দকে আহ্বান করা হয়, সেই আসরে কৃষ্ণ নিন্দা শুনবো না। রাধে। তার যুক্তি তর্ক করার আছে, সে অনেক কিছু সিদ্ধান্ত দেবে, যুক্তি তর্ক দেবে, তার জন্য আলাদা আসর আছে। নাই? আলাদা আসর আছে। তো দেখবেন খবরের কাগজে বা নিউজ চ্যানেলে দেখবেন যুক্তি তর্ক হয়, দুপক্ষ বসে আর নানা রকম গালিগালার যুক্তি তর্ক করে, ওখানে সাজে। কিন্তু এই কীর্তনের আসনে ওটা সাজে না। ওই জন্য সে যা করবে কীর্তনের আসরে নয়, বাইরে করুক। কিন্তু আমাদের এই কীর্তনের আসরটিকে অন্তত আমরা বেঁচে থাকতে নষ্ট হতে দেব না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অদ্ভুত লাগে। আজ থেকে 4-5 বছর আগে আপনাদের বহরমপুরের পাশে লালবাগে বাঁশগোলা নামে একটা কীর্তনের আসর, খুব বড় আসর, বাঁশগোলা। সেখানে সুমন বাবু, আমি, দীনকৃষ্ণ ঠাকুর তখন প্রথমবার এসেছিল মুর্শিদাবাদে, এখানে কীর্তন করছে। আমি নিজে দাঁড়িয়ে শুনেছি, কারণ সে নিজেকে পরিচয় দিয়েছে নাকি উত্তরাখণ্ড থেকে এসেছে। যদিও মিথ্যা কথা, উত্তরাখণ্ডে এখন থাকে না, তার বাড়ি হচ্ছে জয়নগরের কাছে হাতচাপড়া। তার নিজের বাবার দেওয়া নাম সূর্যকান্ত নস্কর বদলে এখন ঠাকুর হয়ে গেছে, যাতে ঠাকুর না নাম হলে তো সবাই তাকে মানবে না। হরি বল। বহু কাণ্ড কীর্তি আছে, সেসব পরের কথা, সেসব আমার জেনে লাভ নাই। আমার আসল উদ্দেশ্যটি যেটি সেটা বলছি। আজ থেকে মুর্শিদাবাদে প্রথম কীর্তন করতে এসেছিল বাঁশগোলাতে, সেইখানে দাঁড়িয়ে সে নিজে বর্ণনা করেছে যে দীক্ষা না নিলে মন্দিরে ওঠা যাবে না। আপনারা দেখবেন 4 বছর পুরনো ভিডিও তার ইউটিউবে আছে। দীক্ষা না নিলে জলগ্রহণ করা যাবে না, দীক্ষা না নিলে মন্দিরে ওঠা যাবে না। এগুলো তার নিজের মুখে বলা। যে মানুষের কান বন্ধ করলে দেখবেন আগুনের একটা আওয়াজ আসে, মানে মানুষের এই দেহটা হচ্ছে, এখানে হচ্ছে যজ্ঞ, এটা যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ডে যদি পেঁয়াজ রসুন বা মাংস পড়ে তাহলে যজ্ঞকুণ্ডটা নষ্ট হয়ে যাবে। তাই মাছ মাংস কোনোদিন গ্রহণযোগ্য নয়। এমনকি দীক্ষা না নিলে কেউ ভগবানের সেবার উপযোগী বা অধিকারী নয়। এটা নিজের মুখে সে বলেছে, সে কীর্তন করেছে। তখন তার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু আজকে দাঁড়িয়ে তার নিজের কথাটি ঠিক না। একবার বলেছে দীক্ষা না নিলে ভগবানের সেবা করা যাবে না, এখন বলছে দীক্ষা নেবার দরকার নাই। একবার বলেছে মাছ মাংস আমিষ বর্জন, আর এখন বলছে ঝেড়ে খাও। তাহলে যার নিজের কথা ঠিক নাই, যার কোনো কিছু ঠিক নাই, তার বাণীতে লোকে হাততালি দিচ্ছে আর বেহায়ার মতো আমাদের ধর্মটাকে ছিঁড়ে টুকরো করে নর্দমায় ফেলছে আর সব হাততালি দিচ্ছে। অন্য ধর্মের লোকরা হাসাহাসি করছে যে আচ্ছা, কানটা ধরে যদি কারোর বাবাকে হাটে ঘোরায় আর ছেলেটা যদি হাততালি দেয়, বাবা বাবা কি সুন্দর, সেই দশা হয়েছে আমাদের হিন্দুদের। লজ্জা লাগা দরকার। এটা বড় দুঃখ পেয়ে বলছি, এই কীর্তন কোনোদিন আমরা করি নাই, করছি যাতে সবার একটু চৈতন্য হয়। আপনারা সবাই লক্ষ্য রাখবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তার কথা বলা মানে সময় নষ্ট ছাড়ার কিছু নয়। আমি নিজেরই সময় নষ্ট করলাম। যাই হোক, শ্রীকৃষ্ণের যত রূপ সনাতন, যে রূপের এক কোণা ডোবায় ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, যার এক কোণায় বিশ্ব ব্রহ্মাণ্ড বিমোহিত হয়, সেই রূপের কথা বর্ণনা করব বাবা এই বদন দিয়ে। ত্রুটি হবে সন্তান স্নেহে, একটু ভুল ত্রুটি মার্জনা করবেন।
ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা আজকে শুনবো কার মুখ দিয়ে? রাধারানীর। তার থেকে শ্রেষ্ঠ ভক্ত তো আর ত্রিভুবনে কেউ নাই, যিনি উদ্ধব মহারাজকে বলেছিলেন আস্থাক তাবৎ বচন রচনা ভাজ্যনেত্তক বিদুরের দূরে চাস্তা তব তনুপরি রম্ভ সম্ভপনাপি ভূয় ভূয় প্রণতি ভিরিদিং যাচে বিধেয়া স্মারং স্মারং স্বজন গণ নেইচ কাপি রেখা মমাপি। উদ্ধব মহারাজ যখন বৃন্দাবনে এসেছিলেন, রাধারানীকে কাঁদতে দেখে বলেছিলেন যে রাধে, তুমি যদি বলো তোমার গোবিন্দকে আমি তোমার কাছে এনে দেব, তুমি কি চাও? রাধারানী বলেছিলেন, আমি তো গোবিন্দ পাবার জন্য ভালোবাসি নাই, আমি আমার সুখের জন্য কৃষ্ণ ভালোবাসিনি, আমি ভালোবেসেছি কৃষ্ণ সুখের জন্য। আমি কৃষ্ণকে দেখে বক্ষে ধারণ করে সুখ পাই, কিন্তু আমার গোবিন্দ আমাকে দেখে আমাকে বক্ষে ধারণ করে সুখ পাই কি না তা তো আমি জানি না। আমি আমার সুখের জন্য গোবিন্দকে কোনোদিন চাইনি, আমি কিচ্ছু চাই না। আমি শুধু চাই যত গোবিন্দ ভক্তের নামের একটা তালিকা লেখা হবে, যারা কৃষ্ণ ভালোবেসে সর্বস্ব দিয়েছে। বিশ্বের ত্রিভুবনের সব ভক্তের নাম লেখা হয়ে গেলে সবার শেষে যদি একটু জায়গা থাকে, তাহলে সবার চরণ তলে কাপি রেখা মমাপি, আমার যেন একটু ভক্তের চরণ তলে একটু জায়গা হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। এই কথা বলবে কে? রাধারানী ছাড়া। সেই রাধারানী বেলি অসকালে, বেলি অবসান কালে বসে আছেন গৃহ আঙিনায়। ঠিক এমন সময় রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে রাধারানীর শাশুড়ি মা, তার নাম জটিলা। এই যে এই যে এই যে, তুমি বাবার বাড়ির রাজকন্যা, এখানে না, আমার বাড়ির বৌমা। যাও সংসারের কাজ করো, জল নিয়ে এসো তো যমুনা থেকে। রাধারানী বলছে বেশ মা। শাশুড়ি মা বলেছে জল নিয়ে এসো। হরি বল। দেখুন, সব শাশুড়ি কি মাতৃতুল্য হয়, নাকি সব বৌমা কন্যা তুল্য হয়? শুধু শাশুড়িদের দোষ দেব আর বৌমাদের নাম করব তা ভাববেন না। সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী শুধু বৌমা নয়, শাশুড়িও। আবার শাশুড়ি শুধু একা নয়, বৌমা। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা গল্প মনে পড়ে যায়। একটা ঘরের বাইরে রাস্তায় শাশুড়ি দাঁড়িয়ে বৌমাকে খুব উচ্চবাচ্য শোনাচ্ছে, খুব উচ্চবাচ্য শোনাচ্ছে। পাড়ার লোকে ভাবছে শাশুড়ি বদমাস, বৌমাকে দিনরাত শুধু গালি দেয়। কিন্তু আসল ব্যাপার তো জানে না, শাশুড়ি চিৎকার করে গালি দেয় বলে সবাই ভাবে শাশুড়ি বদ। কিন্তু লেখক বলছে শাশুড়ি কি আর গাল দেয় সাদে? সবাই দেখে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাশুড়ি চিৎকার করছে, আর শাশুড়ি চিৎকার করছে কি আর সাদে? কারণ ভেতরে ঢুকে বৌমা কথা কিছু বলছে না কারোর কাছে, যাতে খারাপ না হয়, শুধু শাশুড়ির দিকে মাঝে মাঝে একবার করে মুড়ো ঝাঁটাটা দেখিয়ে দিচ্ছে। সবাই ভাবছে, বুঝতে পারছেন তো, সবাই ভাবছে শাশুড়ি বদ, চিৎকার করে বেড়ায়, কিন্তু আসল ব্যাপারটা তো কেউ জানছে না। মা হরি বল। ঠিক তেমনি এই শুধু বৌমাদেরকে বললে হবে না, শাশুড়িও অনেক আছে। বৌমার একটু নিন্দা না করলে জল খাই না মা, এইরকমই মনে পড়ে গেল একটা কথা। এক শাশুড়ির সারা দিন রাত বৌমার নিন্দা করে, দিন রাত করে। বৌমাকে নিন্দা না করলে জলটাও হজম হয় না। তো একবার বৌমাকে বলতে গেছে পোড়া মুখী। একটু রসিকতা ছলে নেবেন, আবার গালি ভেবে নেবেন না। শাশুড়ি বৌমাকে বলতে যাচ্ছে পোড়ামুখী, কিন্তু ভগবান তো আছে। বৌমা সহজ সরল, আর শাশুড়ি সব সময় তাকে উচ্চবাচ্য বলে। এবার ভগবানের মার দুনিয়ার বা। শাশুড়ি বৌমাকে বলতে গেছে তোমার মরণ হল, সবকিছু করার পর শেষে শাশুড়ি বৌমাকে বলতে যাবে পোড়ামুখী। পোড়ামুখী বলতে গিয়ে পোড়াটা বলার পর মুখীটা আর বের হচ্ছে না, গলায় লেগে গেছে, জানেন? বলতে গেছে পোড়া। এবার ডাক্তারখানায় নিয়ে গেছে, পোড়াটা বলেছে আর পোড়া। ডাক্তারখানায় নিয়ে গেছে। এবার ডাক্তারবাবু বলছে কি ব্যাপার, কি হয়েছে? এবার বৌমা কিন্তু খুব ভালো, শাক দিয়ে মাছ ঢাকছে। বলছে আমার কর্তা একটা বড় রসগোল্লা এনেছিল, রসগোল্লাটা দেখে হাঁ করতে গিয়ে গলা লেগে গেছে। লক অ্যান্ড জক ইংরেজিতে বলে, মানে হাঁ হয়ে গেছে। কিন্তু পাড়ার লোকে
বলে দিল ডাক্তারবাবুকে পাশে নিয়ে গিয়ে, ডাক্তারবাবু জানেন না বৌমা খুব ভালো, শাশুড়ি খুব পথ, দিনরাত বৌমাকে গালি দেয়। ওই গালি দিতে গিয়ে মুখটা হাঁ হয়ে গেছে। ডাক্তারবাবু তখন শাশুড়ির কাছে এসে বলছে, ও এই ব্যাপার, বেশ আরো 1 ঘন্টা ওইরকমই থাকো, তারপর দেখছি। এবার তো প্রাণ যাই যাই অবস্থা, 8 ঘন্টা হয়েছে। ডাক্তারবাবু এসে বলছে, কি আর বৌমাকে গালি দেবে? আর কোনোদিন কুকথা শোনাবে? বলছে বেশ তাহলে ঠিক করে দিই। বেশ ঠিক আছে। এবার ডাক্তারবাবু তো নানা কৌশল জানা আছে, কায়দা করে ডাক্তারবাবু ঠিক করে দিয়েছে। যেই না ঠিক করে দিয়েছে, শাশুড়ি তো রেহাই পেয়েছে। এবার যেই না রেহাই পেয়েছে, শাশুড়ি দমটা ছেড়ে প্রথমেই বলল কি বলুন তো, মুখী। মানে পোড়াটা বলেছিল, মুখীটা বলা হয় নাই বৌমাকে, এটা মনে ছিল। তাহলে এরকম শাশুড়িরও অভাব নাই। তা যাই হোক, শাশুড়ি বৌমার সম্পর্ক হরিবোল যদি একটু স্বার্থ ত্যাগের হয়, তাহলে প্রত্যেকটা সংসার সুখের হবে। ঘরের কথা বাইরে বলে লাভ নাই, উপর দিকে থুতু বেললে নিজের গায়ে পড়ে। একটু একটু নিজের স্বার্থ ত্যাগ করে সংসারটিকে পরমানন্দের করুন, তাহলে এর থেকে আনন্দের আর কিছু না। এটা প্রার্থনা সবার কাছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। যাও জল নিয়ে এসো। যাচ্ছি মা। তা রাধারানী তো আর মাটির কলসি নিয়ে জল আনবে না, রাজার মেয়ে সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। আর জল আনতে গিয়ে যমুনার জলে ওপরের ময়লাগুলোকে কলসিটা নড়িয়ে নড়িয়ে সরিয়ে দিচ্ছে, ভেতরের যাতে স্বচ্ছ জলটা নেওয়া যায়। এই জলটা নেওয়ার সময় একবার এই দিকে, একবার এই দিকে, একবার এই দিকে তাকাচ্ছে। কেন বলুন তো? এখনকার দিনের মতো সমাজে এত ছাড় কিন্তু তখনকার ছিল না। এখনকার দিনে কে কাকে রাস্তার দিকে তাকালো চাইলো কোনো ব্যাপার নয়, কিন্তু তখনকার দিনে যদি কোনো কুলেও বধূ, মানে ঘরের বউ, তার যদি কোনো দোষ নাও থাকতো, সে যদি কারোর দিকে নাও তাকাতো, যদি তার দিকে কেউ তাকাতো, তাতেও তার কলঙ্ক হতো। রাধারানী দেখে নিচ্ছে আমাকে কেউ দেখছে না তো। এই কলসি ঘোরাতে ঘোরাতে ওই কদম বৃক্ষের তলায় ভুবন মোহন রূপের ডালি নিয়ে যখন গোবিন্দকে দেখেছে, সোনার কলসি হাত থেকে ছেড়ে গেছে। যখন জ্ঞান এলো রাধারানী, তখন দেখছে কলসি মাঝ যমুনায়। সোনার কলসি হারিয়ে রাধারানী বদন নামিয়ে ফিরে এলো ঘরে। এই যে খালি হাতে ড্যাং ড্যাং করে চলে আসছো, কলসি কই? কলসি কই? ললিতা এসে বলছে দাঁড়ান মা। সোনার কলসি যমুনার জলে ফেলে আসার মেয়ে রাধারানী নয়, রাধারানী রাজকন্যা। হিসাব নিকাশে পাকা। রাজবাড়ির মেয়ের হিসাব নিকাশে ভুল হয়? সে তো জন্ম থেকে হিসাব নিকাশ দেখেছে। যমুনার জলে সোনার কলসি ফেলে আসার মেয়ে রাধা নয়। জটিলা বলছে বৌমা কলসি কই? রাধারানী বলছে মা কলসি যমুনার জলে হারিয়ে গেছে। কলসি হারাতে নেই জানো না? সোনা হারাতে নেই জানো না? মা আপনি একটু দাঁড়ান। আমরা রাধারানীকে জিজ্ঞাসা করি, হেন কালে তথা আইলো ললিতা রাই দেখি বারুতরে। হেন কালে তথা আইলো ললিতা রাই দেখি বারুতরে। হেন কালে তথা আইলা ললিতা রাই দেখি বারুতরে। রায়ের ওদশা দেখিয়া ব্যথিত হইয়া, আমাদের রায়ের ওদশা দেখিয়া ব্যথিত হইয়া তুলে বসাইলা কোলে, তুলে বসাইলা কোলে। রায়ের ওদশা দেখিয়া ব্যথিত হইয়া তুলে বসাইল কোলে, তুলে বসাইল কোলে।
নিজ বাস দিয়া, মা আনন্দে থাকে। ললিতা নিজ বাস দিয়া মুখখানি মুছাইয়া পুছয় মধুর বাণী। নিজ বাস দিয়া মুখখানি মুছাইয়া পুছয় মধুর বাণী। রাধে বল বল ব্যাধির কারণ কি রায়, বল বল রাধে কারণ বল রায়, বল বল ব্যাধির কারণ কি রায়, বল বল ব্যাধির কারণ কি রায়। তোরে এমন তো কভু দেখি নাই রাধে, বল বল ব্যাধির কারণ কি রায়। তোরে এমন তো কহু দেখি নাই রাধে, বল বল বেধি কারণ বল রায়। ললিতা বলছে রাধে, সোনার কলসি যমুনার জলে ফেলে আসার মেয়ে তুই নোস, আমরা ভালো করে জানি। কিন্তু আমরা এও জানি জগতে কেউ যদি অধিক মূল্যের কিছু পায় তখন কম মূল্যের বস্তুর তার কাছে কোনো মূল্য থাকে না। যেমন ধরুন আমার কাছে একটা রূপোর আংটি খুব ভালোবাসার, মানে আংটিটা আমার খুব প্রিয়। এই রূপোর আংটিটার পরে যখন আমার কাছে একটা সোনার আংটি এলো তখন সোনাটা পেয়ে রূপোর কদর কিন্তু কমে গেল। আবার সোনার রূপার পরে যখন একটা হিরে ডায়মন্ডের আংটি করাতে পারলাম আর ডায়মন্ডের আংটিটা পরলাম তখন ওই রূপোর আংটিটা হারিয়ে গেলেও আর অতটা যায় আসে না, আর সোনার আংটিটারও কদর অতটা থাকে না। অধিক মূল্যের কেউ যদি কিছু পায় কম মূল্যের বস্তুর মূল্য তার কাছে কমে যায়। তা সোনার কলসি জাগতিক জগতে অনেক মূল্যবান মনে হচ্ছে, কিন্তু তুই কি এমন কোনো দামি জিনিস পেয়েছিস যা সোনার থেকে অনেক বেশি দামি? রাধারানী বলে ললিতা রে, ললিতা রে মরম সখী রে, সখী রে মরম সখী, আমি ওই যমুনার ঘাটে সোনার কলসি হারিয়ে এলাম বটে, তবে দেখ সোনার কলসি হারিয়েও আমার কোনো ক্ষতি হয়নি, আমার বরং লাভ হয়েছে। কারণ একটা সোনার কলসি আমি যমুনার জলে ফেলে এলাম আর তার বিনিময়ে আমি গোবিন্দ রূপ লাবণ্যে নয়ন দিয়ে আমার দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। আমার দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। আমার দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দ রূপ সাগরে ডুবাই দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দ রূপে সায়রে ডুবাইয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। কি বললি রাধে? শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কোনা দোবাই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, যার রূপের একটা কোনা বিশ্ব ব্রহ্মাণ্ড ত্রিভুবন ডুবিয়ে দেয়, তাহলে সেই রূপে নয়ন দিয়ে তুই দুই কলসি মানে দুটো কুম্ভ ভরে এনেছিস, যার এক বিন্দু রসে জগৎ ডোবে, আর তুই দুই কলসি ভরে এনেছিস। সেই রসের কলসি থেকে বিন্দু রস আমাদের পান করা ধ্বনি একবার প্রকাশ করে
বল গো রাধে, প্রকাশ করে বল গো রাধে, একেবারে প্রকাশ করে বল গো রাধে, তুই কি ধন রাধে গো হৃদয়ে ধরে এনেছি, প্রকাশ করে বল গো রাধে, তোর প্রাণনাথের রূপের কথা, প্রকাশ করে বল গো রাধে। রাধা রানী বলে ললিতার, ললিতারে সেই সোনার বরণ শ্যাম রূপ দেখেছে আমার নয়ন, আর বলবে আমার বদন। নয়নের যদি বলার ক্ষমতা থাকতো তাহলে তো নয়ন বলতে পারতো, কিন্তু দেখেছে নয়ন, বলবে বদন। আমি এই এক বদনে আর কি বা বলবো, এক বদনে কিবা বলবো, আমি এক বদনে কিবা বলবো, এক বদনে কিবা বলবো। আমার বলার মতো যে বদন নাই সই, এক বদনে কিবা বলবো, আমার বলার মতো বদন নাই সই, এক বদনে কিবা বলবো। দেখেছে চোখ আর বলবে আমার মুখ, তা চোখের যদি বলার ক্ষমতা থাকতো চোখ বলতো, দেখেছে চোখ আর বলবে মুখ, মুখের বলা কি আর বলার মতো হবে? সেই রূপের কথা এই পার্থিব জগতের বদন দিয়ে কি বলা যায়, নাকি অনুভব করা যায়? এই কামাচারী পাপাচারী দুরাচারী ব্যভিচারী হৃদয়ে গোবিন্দ সেই রূপলাবণ্যের ছটা, সেই গোবিন্দের ছবিকে যদি বসাতে চাই তাহলে একমাত্র রাধা রানীর মতো ভক্তি রানীর কৃপা বিনা কোনো অন্য উপায় নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। রাধে, কোনো অন্য উপায় না। সখীরা বলছে রাধে, কর্ম যে করে ফলটা কিন্তু শেষে সেই ভোগ করে। দেখেছে তোর চোখ, বলছে তোর মুখ, হরি বল। দেখেছে চোখ, বলছে মুখ, মুখের মুখ তো দেখেনি আর চোখের বলার ক্ষমতা নাই, তাহলে চোখ বলতে পারবে না। আর মুখ দেখেনি, মুখ বলবে, বলাটা ভুল হতে পারে, কিন্তু শোন, যে যা কর্ম করে ফলটা অন্তিমেতে সেই ভোগ করে। হরি বল। তার প্রমাণ আপনাদের এখানে কীর্তন করতে আসছি, আপনাদের এই মালদা মুর্শিদাবাদে একটু মায়ের কাছে যদি মাসির গল্প বলি আপনাদের খুব অসুবিধা হবে? যদি একটু মায়ের কাছে মাসির গল্প শোনাই। মায়ের কাছে মাসির গল্প মানে হচ্ছে মালদা মুর্শিদাবাদে কীর্তন করতে এসে যদি কেউ আমের গল্প শোনায়। এই মালদা মুর্শিদাবাদে এত আম, আমরা মালদাতে কীর্তন করতে যাই, অনেক জায়গায় কীর্তনে খুশি হলে 500 টাকা দেয়, অমুক জন 500 টাকা খুশি হয়ে কীর্তনিয়াকে দান করলো। আর মালদাতে বলে কীর্তনিয়ার কীর্তনে সন্তুষ্ট হইয়া এক ভক্ত 72 কেজি হিমসাগর আম দান করলো। সর্বনাশ করেছি গো, 72 কেজি আম আমি কি করব? যে বাসাটায় আমরা ছিলাম বাসাটার একদিকটা আমে ভরে গেছে, এরা যত পারলো খেলো আর বেরিয়েও গেল। রাধে রাধে। তাহলে এই মুর্শিদাবাদে আর মালদাতে আমের গল্প মানে কেমন বলুন দেখি? এই রাস্তা দিয়ে আসছি, তা রাস্তা দিয়ে আস্তে আস্তে গাড়ি থেকে তাকিয়ে দেখছি আম গাছে কি সুন্দর আম ঝুলছে, একবারে পাকা। আমটা দেখলো আমার চোখ আর লালসা জাগলো আমার মনে। হরি বল। চোখ দেখলো, মন চাইলো, আর হাতটা এগিয়ে গেল, আমটাকে হাতে ধরলো আর নিল কে? মুখ। আর পরিপূর্ণ হলো কি? পেট। আর আমি যখন পেটটা ভর্তি করে ঢেকুরটা তুলছি, হঠাৎ দেখছি ওই বাগানের মালিক এসে চড়াম করে আমার পিঠটিতে একটা বাড়ি বসিয়ে দিল। এখন আমার পিঠটা বলে উঠলো যে আমার কোনো দোষ নাই, তাহলে আমি বাড়িটা খেলাম কেন? পিঠের তো দোষ নাই। দেখলো চোখ,
নাকি? চাইলো মন, গেল হাত, নিল মুখ, পরিপূর্ণ হলো উদর। তাহলে পিঠের কি দোষ ছিল? পিঠ কেন বাড়ি খেলো? আপনারা বলবেন এটা তো ঠিক হলো না, কিন্তু একটু ভেবে দেখুন, বাড়িটা পিঠে পড়লো, ব্যথাটা কোথায় লাগলো? হৃদয়ে। মনটা চেয়েছিল না লালসায়, আর শেষে জলটা কোথায় এলো? চোখে। আমটা দেখেছিল কে? হরি বল। আরে ও ও ও ও ও খো অমুখ অমুখ মণ্ডল ও ও খো ও অমুখ মায়ের একবার উলুধ্বনি হরিধ্বনি করুন। হরি বল, হরি বল। হাই রে আমার বধুর বদ চাঁদে আগে বধুর বদন চাঁদের আগে, চাঁদের আগে, চাঁদের আগে সখী আমি শারদে চাঁদে কিসে চাঁদে কিসে গুনি, চাঁদে কিসে গুনি সখী রে আমি শারদ চাঁদে কিসে আমার বধূরে কি মুখ রে আয়া ও শারদ আরে কিবা তনো তনু রুচি তরু হয় আয় তনু তনু রুচি তরু হয় ও তরুণতা, ও তরুণতা তরুণতমাল
রে বিনোদিয়া শ্যামনা গো রে তনু রুচি তোর প্রাণ সখী রে আমি বেরিয়া সকালে গিয়েছিলাম কালিন্দির কুলে সোনার কলসি ভাসালাম জলে জলাল জলি দিলাম কুলে সখীর রূপে দেখে গো ওই রূপে দেখে গো রূপে দেখে কদম্ব তলে শোভার বালায়ে যাই রে তনু তনু রুচি তোর সখী রে চাঁদি যিনি তার বদন খানি তমাল যিনি তার তনু খানি হঠাৎ দেখে আমার এই মনে হয় যেন একটা নবিল তমাল গাছে এ তমাল গাছে চাঁদ ধরেছে বিনোদিয়া শ্যামনা গো রে তনু রুচি তোর প্রাণ সখী রে কিছার গগনের পূর্ণ ইন্দু যা কৃষ্ণ মুখের কাছে নহে আধো বিন্দু আমার বধুর বদল হতে যেন সুধা ঝরে বিন্দু বিন্দু আমার বধুর বদনে লাগিছে কত ও লাগিছে কত সুধা সিন্ধু বিনোদিয়া আমি এই এখনি দেখে এলাম রে সে কায়া সে কায়ারে আমি একা সখী এই এখনি দেখে এলাম রে সে কায়া সে কায়া আমি একা সখী যমুনার দুকুল আলো করে রে সে কায়া রে আমি একা সখী যমুনার দুপুর আলো করে রে সে
একায়া আমি একা সখী কেউ তো সঙ্গে ছিল না রে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সে একায়ার আমি একা সখী কেউ তো সঙ্গে ছিল না রে। সে একায়া আমি একা সখী তনু রুচি তোর। হ্যালো হ্যালো, একটু সাউন্ডটা তুলে দেন দাদা ভাই। ললিতা রে মরমিয়া সখী রে আমি দেখিলাম ওই যমুনায় গিয়ে শ্যামের মুখমণ্ডল জিতি শারদ সুধা করো অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো তনু রুচি তরুণ মাল সখী রে তনু রুচি তরুণ দেখলাম তমাল তরু দেখলাম তোমাল তরু শ্যামের অঙ্গ নয় যেন তমাল তরু শ্যামের অঙ্গ নয় যেন তমাল তরু শ্যামের বদন নয় যেন অকলঙ্ক চাঁদ অঙ্গ নয় যেন তমাল তরু শ্যামের বদন নয় যেন অকলঙ্ক চাঁদ অঙ্গ নয় যেন তোমার তরু। হরিব যে গান আপনারা আস্বাদন করলেন, প্রথমে ধরা তারপর আমরা মধ্যমে আস্বাদন করলাম। এটা তো গান সত্যি দুটো গান গাইবারই জায়গা, তাই এখানে একটু সাহস করে গাইলাম। আপনারা শ্রদ্ধা দিয়ে আস্বাদন করলেন, এটাই বড় ভাগ্যের কথা। অন্য জায়গায় কীর্তন করলে আসর ফাঁকা হয়ে যাবে, এমন দিন এসেছে। যাই হোক, আপনারা শ্রদ্ধা ভরে গ্রহণ করলেন, এটাই অনেক। আপনারা কীর্তনের মর্যাদা দেন। নদিয়া মুর্শিদাবাদ এই দুই জেলার মতো মর্যাদা কীর্তনের অন্যান্য জেলায় খুব কমে গেছে। এই দুই জেলা এখনো সেই মর্যাদা দিচ্ছে, এটাই ভগবানের কাছে প্রার্থনা জানাই। আপনারা এইভাবেই মর্যাদা দেবেন। কীর্তনে সবটা বুঝতে হবে তার কোনো মানে নাই, কিন্তু কীর্তন আমি প্রথমেই বলেছি, কীর্তন গান এখানে হচ্ছে মানে ভগবানের সেবার বিষয় হচ্ছে। এই প্রত্যেকটা বৈষ্ণব পদ পদাবলী এগুলো কীর্তনের অঙ্গ, এগুলো ভগবানের সেবার নিবেদন। এই পদ পদাবলী দিয়ে যদি কেউ গোবিন্দের সেবা করে, আমার মনে হয় না তার আর কোনো বড় মন্ত্রের প্রয়োজন হবে ভগবানকে ডাকার জন্য। হরি বল। কি বলা হচ্ছে? ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর। শারদ সুধাকর, সুধাকর মানে চাঁদ, শারদ সুধাকর মানে শরৎকালীন পূর্ণচন্দ্র। বলুন দেখি মা, আকাশের চাঁদ কোন দিনে সুন্দর লাগে সব থেকে বেশি? এবার আপনাদের সঙ্গে একটু গল্প করি। বড় গান হয়েছে, অনেকে ঝিমিয়ে পড়েছে, তাই তো এবার একটু গল্প করি। হরি বল। আচ্ছা বলুন দেখি মা, হ্যাঁ হ্যাঁ হরি বল। বাবু জীবনে বড় লক্ষ্যে পৌঁছাতে চায়, গৌর গোবিন্দ সেবায় কিঞ্চিত আনুকূল্য দান করেছে। ওর এই আনুকূল্য সাদরে গৃহীত হচ্ছে। ওর এই গোবিন্দ সেবার নিবেদিত ধন আমরা ভক্ত সেবায়, গোবিন্দ সেবায় তুলে দিচ্ছি। ও জীবনের লক্ষ্য যেন সফল হয়। বাহ, দেখুন কি সুন্দর আগ্রহ, এটাই তো। হরিবোল 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 হরিবোল। দশরথ রাজার মাথাতে একটা পাকা চুল দেখেছিল আয়নাতে। দশরথ রাজার মাথার একটা পাকা চুল দেখে দশরথ রাজা সিদ্ধান্ত নিয়েছিল, অনেক হলো, এবার আমার সন্তান, আমার বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা। এই যে ইয়াং জেনারেশনকে
এগিয়ে আসার জন্য উৎসাহিত করা। দেখুন কমিটির কর্মকর্তারা যারা আছেন, যারা চিরাচরিতভাবে এই অনুষ্ঠানটির ব্যয়ভার, অনুষ্ঠানটির সমস্ত কিছু দায়িত্ব মাথায় করে বহন করে চলেছেন, তার সঙ্গে আমাদের এই যুবক অনেক ইয়াং জেনারেশন এগিয়ে এসেছে, আরো এগিয়ে আসবে ছোট্ট ছোট্ট ছেলেরা, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। এই দেখুন একটা ছোট্ট ভাই এসে গৌর গোবিন্দ সেবার নিমিত্তে তার কিছু জমানো অল্প কিছু সামান্য ধন, হরি বল, গোবিন্দ সেবাই সে দিতে পারলো। এই সদ ইচ্ছা যদি সবার মনে জাগে, হরি বল, আমরা যেন এইভাবে এগিয়ে আসতে পারি, তাহলে সত্যি কথা অন্যান্য ধর্মের মানুষ যতটা ধর্ম সহানুশীল, যতটা ধর্মপরায়ণ, আমাদের কিন্তু অতটা ধর্মপরায়ণতা বোধ নাই। আমরা যদি সত্যি এগিয়ে আসি তাহলে দেখবেন আবার আমরা মহৎ কিছু করতে পারবো, আমরা সবাই মিলে একটু ভালো কিছু লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এবার আপনারা আমাকে বলুন যে আকাশের চাঁদ কোন দিন সুন্দর লাগে সব থেকে? এই চাঁদ নিয়ে আপনাদের একবারে লেটেস্ট একটা নিউজ দেব, ওই জন্য একটু আমার সঙ্গে গল্পটা করুন। চাঁদ সব থেকে সুন্দর লাগে কোন দিন? পূর্ণিমার দিন। কি ঠিক বলছি? আর পূর্ণিমা তো অনেকগুলো আছে, কিন্তু তার থেকে সব থেকে সুন্দর পূর্ণিমা কোনটা বলুন তো? শারদ সুধাকর, অর্থাৎ এই দুর্গা পুজো হয়ে গেল সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে আসে কি পূর্ণিমা। ওই পূর্ণিমাটির নাম কি? কোজাগরী পূর্ণিমা। কোজাগরী, মা লক্ষ্মী দেখে কে জেগে আছে আমার আশা পানে নয়ন দিয়ে, হরি বল, তার ঘরে আমি তার ভান্ডার আলো করে বসবো, কোজাগরী লক্ষ্মী। সেই দিনের চাঁদ সব থেকে সুন্দর, বলছে তার সৌন্দর্য কেউ জয় করেছে, জিতি শারদ, জিতি মানে জয় করেছে শারদ সুধাকর, শ্যামের গোবিন্দের বদন চাঁদ, গোবিন্দ বদন চন্দ্র, হরি বল। কি সুন্দর কথা! আকাশের চাঁদ, গোবিন্দ চাঁদ, পার্থক্যটা কোথায়? দুটোই চাঁদ, পার্থক্য কোনটা? নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণ বল্লভ চতুষষ্টি কলহ কৃষ্ণচন্দ্র ভাতি সদা ভুবি। আকাশের চাঁদের কলঙ্ক আছে, দেখুন পার্থক্য দেখুন, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। আপনারা অনেকে বলতে পারেন ভগবানের 16,108টা স্ত্রী, রাধারানী নাকি পরের স্ত্রী, তার সঙ্গে প্রেম করলো, কি করে বলবো গোবিন্দের কোনো কলঙ্ক নাই? এটা যারা মূর্খ তারা ভাববে, কিন্তু রসিক জন ভক্ত অনুভব করবে যে রাধারানী গোবিন্দের পর নয়। পূর্বজন্মের অভিমন্যু মুনি নারায়ণের কাছে তার লক্ষ্মীকে চাইলো, নারায়ণ বললেন আমার লক্ষ্মীকে আমি তোকে দিলে কি তুই রাখতে পারবি? লক্ষ্মী চঞ্চলা, তবে আমার লক্ষ্মীকে তুই যখন চেয়েছিস 7 বার তপস্যা করে একটাই বর চাই, তোমার লক্ষ্মীকে চাই। নারায়ণ বললেন বেশ, আমার লক্ষ্মীকে তোকে দেব মাধুর্যের প্রতীক রাধারানী রূপে, তবে লক্ষ্মী ভোগ্য বস্তু নয়, তাই লক্ষ্মীর অভিশাপে তুই হবি বৃন্দাবনে আয়ান ঘোষ, আর তুই হবি নপুংসক। রাধারানীকে ভগবান নিজের বামাংশ থেকে সৃষ্ট করে ভগবান প্রকট করলেন, ব্রহ্মা পদ্ম ফুলের উপর রাখলেন, বৃষভানু রাজা রাধারানীকে পেরেন কন্যা রত্নটিকে বড় করলেন। তাহলে রাধারানী গোবিন্দের পর নয়, গোবিন্দের আপন ধন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাতেও যদি কারোর অসুবিধা থাকে যে রাধারানী তো পরের স্ত্রী হয়েছে, তাহলে শুনে রাখুন, রাধা ব্রহ্মাণ্ড পুরাণে পরিষ্কার বলা হলো যে রাধারানীর সঙ্গে গোবিন্দের বিবাহ প্রথম ব্রহ্মা দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধারানী অন্য কারোর স্ত্রীর আগে প্রথম গোবিন্দের স্ত্রী, সেটি রাধা ব্রহ্মাণ্ড পুরাণে পরিষ্কার করে বলা হচ্ছে রাধের। তাহলে দেখুন, আমরা বলি দিই যে পরের স্ত্রীর সঙ্গে নাকি গোবিন্দ প্রেম করেছে, কত বড় ভুল। আর গোবিন্দের 16,108টা স্ত্রী, অনেকে অনেক কথা বলবে, কিন্তু আপনারা যারা রসিক তত্ত্ববিদ তারা শুনে রাখুন, নরকা চতুর্দশীর দিন, হরি বল, নরকা চতুর্দশীর দিন সত্যভামা দেবীকে নিয়ে যখন উদ্ধার করলেন নরকাসুরকে, দেখলেন 16,100টা দেবকন্যাকে বন্দি করে নরকাসুর রেখেছে। নরকাসুরকে উদ্ধার করে দেখলেন 16,100 জন চরণে ধরেছে যে তুমি যদি জায়গা না দাও হে গোবিন্দ, তাহলে আগুনে প্রাণ ত্যাগ করব। অসুরে এনেছে বলে আর কেউ আমাদের গ্রহণ করবে না, তুমি কৃপা করে দাসী করে জায়গা দাও। ভগবান নিজে গ্রহণ করে নাই, ভগবান স্ত্রী ছিল পাশে, নিজের ধর্মপথের অর্ধাঙ্গিনী সত্যভামা দেবী, ভগবানের রূপকিনী দেবীকে বিবাহ করাচ্ছিল, কিন্তু সত্যভামা দেবীকেও গ্রহণ করতে ভগবানকে হয়েছিল। জাম্ববানের কন্যা জাম্ববতীকেও সামন্থক মুনির জন্য গ্রহণ করতে হয়েছিল। তত্ত্বটা একটু বুঝতে হবে। পাশে ছিল অর্ধাঙ্গিনী জাম্ব সহধর্মিনী
সত্যভামা দেবী। দেবী তুমি বলো 16,100 জন কাঁদছে, এরা আগুনে প্রাণ ত্যাগ করবে, এরা চাইছে আমার দাসী হতে, আমি কি করব? সত্যভামা দেবী বললেন, দেবকন্যাদের দাসী করা যায় না, তুমি তো জগৎ স্বামী, তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে পানি গ্রহণ করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে গোবিন্দ নিষ্কলঙ্ক, এক বিন্দু কলঙ্ক তাতে নাই। আকাশের চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। আকাশের চাঁদের আতঙ্ক আছে, গোবিন্দ চাঁদের আতঙ্ক নাই। আকাশের চাঁদের আতঙ্কটা কি? যারা কীর্তন শুনছেন তারা খবরটা অনেকে রেখেছেন, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ওই জন্য ভারত চন্দ্রযান 3 একবারে কারেন্ট টপিক, তাই না? 14ই জুলাই, তাই তো? চন্দ্রযান 3 প্রেরিত করেছে চাঁদে। আপনারা বলবেন চাঁদে তো নিজেদের যন্ত্রকে পাঠিয়েছে, এর আগেও ল্যান্ডার রোভার ল্যান্ড করেছে চাঁদে, আমেরিকা, সোভিয়েত রাশিয়া এবং চীন। তাহলে ভারত কেন জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে? কারণ চাঁদের একটা দিক আমরা দেখতে পাই, সেই দিকেই অন্যান্য দেশের সবাই ল্যান্ড করেছে। চাঁদের অন্ধকার দিকটা যেখানে -200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সেইখানে চাঁদের সাউথ পোল মানে দক্ষিণ মেরুতে আজ অবধি কারোর ল্যান্ড করা সাহস যোগেনি। ভারত সেই মহৎ উদ্দেশ্যে, আপনারা বলবেন কি হবে এত কোটি কোটি টাকা খরচ করার? মাত্র 650 কোটি টাকা। আমাদের ভারতের সিনেমা এর থেকে বেশি টাকা খরচা করে বানানো হয়। কিছুদিন আগে দেখলেন না, এক ঢঙ্গের রামায়ণ বের করেছে। রাবণের ভাব দেখলে, হনুমানের ভাব দেখলে অবাক হয়ে যাবেন। এইসব বানাচ্ছে আমাদের ধর্মটাকে নিয়ে। ওরা বোঝে না যে রামায়ণ মহাভারত আমাদের কত সহানুভূতির জায়গা, ওই জায়গা নিয়ে ছেলে খেলা করা যাবে না, কেউ মেনে নেবে না। কি সর্বনাশ হলো, এত টাকা দিয়ে সিনেমাটা বানালো, শেষ হয়ে গেল। তাহলে দেখুন চিন্তা করে, এই ভারত যাচ্ছে দক্ষিণ মেরুতে ঠিকঠাক ভাবে। চন্দ্রযান 2 গিয়েছিল করোনার আগের বছর 2019-এ, অরবিটটা ঘুরছে, সম্পূর্ণরূপে ব্যর্থ নয়, কিছুটা ব্যর্থ হয়েছিল ল্যান্ড করতে, চাঁদে নামতে। কিন্তু এবার আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই, এই নরসিংহপুর থেকে সবাই জানান, চাঁদের দক্ষিণ মেরুতে সেখানে গোপন কিছু রহস্য লুকিয়ে আছে, অনেক গোপন ধাতু খনিজ আছে, মিনারেলস আছে, জল পাওয়ার সম্ভাবনা আছে, সৃষ্টির অনেক তত্ত্ব জানা যাবে যদি চাঁদে পৌঁছে যাওয়া যায়। তাহলে ভারত যেন শ্রেষ্ঠ আসন আবার পায়, আমরা সবাই মিলে গোবিন্দের কাছে এই প্রার্থনাটুকু জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এখনো যাত্রা পথে আছে, সেই আগস্টের বোধহয় 23 তারিখে পৌঁছাবে চাঁদে গিয়ে। তা এতদিন আছে, আপনারা ভগবানের কাছে প্রার্থনা করুন যেন সব সুষ্ঠুভাবে হয়। রাধে রাধে। আকাশের চাঁদের আতঙ্ক আছে। কি আতঙ্ক? কখন রাহু কখন কেতু গিলে খায়, খায় না? চন্দ্রগ্রহণ হয়। আপনারা বলবেন কীর্তনিয়ার মাথা খারাপ হয়ে গেছে, চন্দ্রগ্রহণ কি রাহু খেলে হয়? আপনারা বিজ্ঞান যারা পড়েছেন বলুন চন্দ্রগ্রহণ কেন হয়? পৃথিবীর ছায়া যখন সূর্যে চাঁদের ওপর পড়ে, তখন দেখে মনে হয় যেন কেউ চাঁদটাকে আস্তে আস্তে খেয়ে নিচ্ছে। হরি বল। রাহু খায় বলে চন্দ্রগ্রহণ হয়, এটা 2023-এ দাঁড়িয়ে আমি বলতে পারবো না মা। চাঁদের রাহুতে খাবার ভয় নাই, কিন্তু চাঁদের ভয় আছে। কি ভয় বলুন তো? এই যে চন্দ্রযান 3 পাঠাচ্ছে বিজ্ঞানীরা, এবার আতঙ্কবাদীরাও কিছু যদি পাঠিয়ে দেয় আর চাঁদটাকে বোম মেরে যদি ফাটিয়ে দেয়, চাঁদের ওই জন্য ভয় আছে। হরি বল। চাঁদের আতঙ্ক আছে, কিন্তু কৃষ্ণচন্দ্রের আতঙ্ক নাই। দুধের ছেলে এমন পুতনার দুগ্ধ পান করলো, দুধ পান করতে করতে প্রাণটাকে পুতনা নিয়ে নিল, তার আবার আতঙ্ক কি? দুধের ছেলে অগাসুর বকাসুর তৃণবর্তাসুর বধ করেছে, তার আতঙ্ক নাই। হরি বল। আকাশের চাঁদ 16 কলা, মানুষের 50 কলা, মানে 50টার বেশি মানুষের গুণ হয় না। দেবতাদের 55 কলা, দেবতাদের শ্রেষ্ঠ বিষ্ণু, তার 60 কলা, আর কৃষ্ণ ভগবানের 64 কলা পরিপূর্ণ। হরি 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 হরি। তাহলে নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণ বল্লভ। আকাশে চাঁদ উঠলে পদ্ম ফুল মুজে যায়, বন্ধ হয়। কৃষ্ণ চাঁদের উদয় হলে রাধা বদন পদ্ম প্রস্ফুটিত হয়। আকাশের চাঁদ রাত্রিবেলা উদয় হয়, কিন্তু কৃষ্ণ চাঁদ বলে দিবানিশি সমান উদয়। হরি হরি। দিবানিশি সমান উদয়, ভক্তি হৃদয় আকাশেতে দিবানিশি সমান উদয়, ভক্তি হৃদয় আকাশেতে দিবানিশি সমান উদয়, ভক্তি হৃদয় আকাশেতে দিবানিশি সমান উদয়।
আকাশের চাঁদের কৃপা পেতে গেলে চাঁদে যেতে হয়, তাই না? আপনারা এত গানে শুনেছেন যে চাঁদকে ডাকা হয়েছে, কোনোদিন চাঁদ ঘরে এসেছে? শোনেন নাই? ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। শুনেছেন না? শ্রদ্ধেয় মান্নাজির মহৎ গান। তাহলে দেখুন, চাঁদকে এত ডাকি কিন্তু চাঁদ কি দরজার সামনে আসে? চাঁদের কৃপা পেতে গেলে রকেটে চেপে চাঁদে যেতে হবে। আর কৃষ্ণচন্দ্রের কৃপা পাওয়ার জন্য যাওয়ার দরকার নাই। গুরুদেবের দেওয়া মন্ত্রে আর নয়ন জলে তুলসী পত্র যদি গোবিন্দ চরণে অর্পণ করে কেউ ভক্তি ভরে, তবে ঘরে এসে দেখা দেয় গো, তবে ঘরে এসে দেখা দেয় গো, ঘরে এসে দেখা দেয়, তবে ভবে এসে দেখা দেয় ওই গো। গোলকের চাঁদ গোবিন্দ ঘরে এসে দেখা দেয় ওই গোলকে চাঁদ গোবিন্দ, ভক্তের ভিতর বাহির আধার দূর করে, গোবিন্দ ভিতরে বাহিরে আলো করে, গোলকে চাঁদ গোবিন্দ, ভিতরে বাহিরে আলো করে, গোলকে চাঁদ গোবিন্দ, ভিতরে বাহিরে আলো করে, তবে ঘরে এসে দেখা দেয় গো। হরি বল। কৃষ্ণচন্দ্র ভাতি সদা, হরি বল। তাহলে আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের কোনো তুলনাই নাই। গোবিন্দের বদন চাঁদ, দেহটা যেন একটা তমাল গাছ। আর চূড়ে চারু শ্রীখণ্ডক মণ্ডিত, চুরে চারু শিখণ্ডক মণ্ডিত, মালতী মধুকর মাল রে। আহা মরিলে মালতী মধুকর মাল রে। কি বললি রাধে? চূড়ে চারু শিখণ্ডক মণ্ডিত। কৃষ্ণের ছোড়ার ওপর রয়েছে ময়ূরের পালক। এই ময়ূরের পালকটিকে, ময়ূরের পালক হলো চন্দ্র দেবতা। কৃষ্ণ ভগবানকে বলে, আমি রাত্রে বেলায় জাগবো, দিনের বেলা লীলা তোমার দেখতে পাবো না, তুমি ব্যবস্থা করো যেন আমি দিবানিশির লীলা দেখতে পাই। ভগবান বললেন, চন্দ্র তুমি হবে ময়ূরের পালক আর আমার চূড়ার ওপর থাকবে। চাঁদ যখন কৃপা পেল, সূর্যদেব বললেন, প্রভু আমি কৃপা পাবো না। বলে, তুমি দিনের লীলা দেখতে পাও, রাতের লীলা পাবে না, কিন্তু তোমাকে আমি ব্যবস্থা করে দিলাম, তুমি আমার গলার মালা হবে, দিবানিশি সব লীলা তুমি দর্শন করতে পারবে। হরি হরি বল। গোবিন্দের মাথার উপর চূড়া, আর চূড়া বাম দিকে হেলে আছে কেন? বলে, চূড়া যেন ডাকিছে রে, চূড়া যেন ডাকিছে রে, চূড়া যেন ডাকিছে রে, চূড়া যেন ডাকিছে রাধে বামে এসে দাঁড়াও বলে চূড়া যেন ডাকিছে। ওই রাধের বামে উলুধ্বনি এসে হরি দাঁড়াও ধ্বনি। বলে চূড়া যেন ডাকিছে রে, বামে এসে দাঁড়াও বলে চূড়া যেন ডাকিছে রে। মালতী মধুকর মাল গোবিন্দ কিবা মালতী মধুকর মান, গোবিন্দ বলে, মালতী মধুকর মান। গোবিন্দের গলার রয়েছে মালতীর মালা, মালতী মধুকর মাল। হরি বল। মধুকর মাল কেন? মালতী ফুলের মালা হলে বলা হতো মালতী মাল, তাহলে মধুকর মাল কেন? হরি বল। মধুকর মাল মানে, মধুকর মানে ভ্রমর। আচ্ছা মা, আপনারা মালা গাঁথতে পারেন? এই যে আমার গলায় এতগুলো মালা পরিয়ে দিয়েছে কত যত্ন করে অনেক মায়েরা। আপনারা বলুন তো, আপনারা যারা মালা গাঁথতে পারেন, কেউ কখনো ভ্রমর দিয়ে মালা গাঁথতে পারবেন? মৌমাছি দিয়ে মালা গাঁথবেন? আপনারা না হয় কষ্ট করে গেঁথে দেবেন, কিন্তু যে কীর্তনিয়ার গলায় পরিয়ে দেবেন তার অবস্থাটা চিন্তা করুন তো, কি অবস্থা হবে? মধুকরের মালা। বলে, না না, মালাটা মালতীরই মালা, কিন্তু সখী মালায় এত মধু,
যে কত মধুকর এসে বসেছে, আর এত মধুকর বসেছে যেন আর মনে হচ্ছে ওখানে ফুল নাই, ওখানে শুধু মধুকরের মালা। হরি 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 বল। আহা, এমন মালা কে গেথেছে? কোন মালি মালা গেথে, আহা ও গেথেছে রে মালতী ফুলে। কোন মালি তাই গৌর হরি হরি বল। গেথেছে ওরে, কোন মালি মালা গেথেছে গেথেছে ওই মালতী ওই ফুল দিয়ে। কোন মালি মালা গেথেছে মালতী ও ফুল দিয়ে। মালি মালা গেথেছে রে মালতী ও ফুল দিয়ে। কোন মালি মালা গেথেছে রে মালতী ও ফুল দিয়ে। কোন মালি মালা গেথেছে রে মালতী ও ফুল দিয়ে। কোন মালি মালা গেথে। যারা মালা গাঁথতে পারেন, আপনাদের মালা গাঁথতে সুসুতো লাগে, লাগে না? কিন্তু রাধারানী এমন মালা গাঁথতে পারতো, ছুঁচ সুতোর দরকার হতো না। হতো? রাধারানী চোখের জলে কাঁদতো আর দুটি ফুলের মাঝে অনুরাগের বন্ধন করে দিত। রাধে রাধে। এই অনুরাগ ভক্তি ছিল রাধারানীর পরিপূর্ণ, তাই মালা গাঁথতে রাধারানীর ভজনের দেহ, কামনার দেহ নয়। তাই রাধারানীর মালা গাঁথতে সুতোর দরকার নাই, ছুঁচের দরকার নাই। নয়ন জলে দুটি ফুলের মাঝে কৃষ্ণ অনুরাগের বন্ধন করিয়ে দিত। আর আমরা যদি মালা গাঁথতে যাই মা, আমাদের ছুঁচ নিতে হবে, সুতো নিতে হবে, আর ওই ফুটো খুঁজে ফুটোতে সুতো ঢোকাতেই জীবন শেষ। আমাদের মালা গাঁথা হবে কি করে? হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মর কছায় ওঠা। ভজন ঘরের কথা, গুরুমুখী কথা। ওই জন্য গুরু প্রয়োজন। বাবা মা তো প্রথম গুরু, কিন্তু বাবা মা ছাড়া কি গুরুর প্রয়োজন নাই? অনেকে তো বলে গুরুর কোনো দরকার নাই। কে বলেছে? হরি বল। দরকার আছে। কে বলেছে? বাবা মা সব রসের কথা সন্তানকে শিক্ষা দিতে পারবে না। সেই রসের পরিপূর্ণ শিক্ষা দেবে কে? যদি কেউ সদ্গুরু পায়। হরি বল। গুরু কৃপা হে কে বল। মূলাধার থেকে সহস্রার পথ বড় কঠিন। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। এখানে বৃন্দাবন, এখানে গোলক বিহারী ভগবান পরমাত্মা রূপে সবই আছে। অনুভব করতে হবে তো। এখানে ভগবানকে রত্ন আসনে না বসালে মন্দিরে রত্ন আসনে ভগবানকে পাবো না। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুইবি, তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পিরিতি মিলিবে হায়। রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারীর কাজ সংসার করা, নাকি? রাঁধুনি রান্না করবে, দেখবেন পাকা যদি রাঁধুনি হয়, সে কিন্তু তুলে তুলে এঁঠো করে করে দেখে না যে নুন ঝাল তেল ঠিক হয়েছে কিনা। তার হাতের খেল জানা আছে কতটুকু কি দিলে কি স্বাদ আসবে। পাকা রাঁধুনি তুলে তুলে উচ্ছিষ্ট করে দেখে না। যে কাঁচা হয় সে তুলে তুলে দেখে। দুধ উতলে পড়লে জাল সরাতে কাঁচা রাঁধুনি জানে না, পাকা রাঁধুনি জানে। হরি বল। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি, তাই রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, স্ত্রী পুত্র কন্যা সমস্ত কিছু প্রয়োজন। কিন্তু সারা জীবন যদি মনটা ওই হাঁড়িতে থাকে, তাহলে ভজন সাধন কিছু হবে না। যার সঙ্গে হাতটা ধরেছো, ভজনের সঙ্গী সঙ্গিনী, সারা জীবনের পরে সবকিছুর অন্তিমে যদি ভজনের পথ পরিষ্কার না হয়, তাহলে পরমানন্দ তুমি কোনো দিন পাবে না। এই কামনার সমস্ত কিছু দিয়ে গোবিন্দ ভজনের পথে এগিয়ে যাওয়া যায় না। পতঙ্গের জালে মাতঙ্গ মানে হাতি বাঁধা যায়, মাকড়সার জালে হাতি বাঁধা যায়। আপনারা বলবেন কীর্তনিয়ার মাথা খারাপ হয়ে গেছে। যায়। কে বেঁধেছে? রাধারানী। দেখুন এর পরের পদাবলিতে আমি ছোট্ট করে আমি একটু বলে দেবো। রাধারানী ধৈর্য জালে মত্ত হাতি বাঁধা থাকে মোর দিবারাতি। মত্ত হাতি গোবিন্দ কৃষ্ণ প্রেম, দুর্লভ প্রেম। বেঁধেছে কি দিয়ে? ধৈর্য জালে। ধৈর্যং রহু ধৈর্যং। ধৈর্যতেই মাধুর্য। ধৈর্য যদি চ্যুত হয়, মাধুর্য আর থাকবে না। হয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। হরি বল।
বলি হারি বলি হারি বলি হারি ধনী ধনী বনি নবনাগর কান হরি 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 ধনি বনি নবনাগর কান ওই ধনী ধনী বনি নবনাগর কান রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন রহয়তি ভঙ্গ ত্রিভুবন মন মোহন মধুর মুরলি করু গান গোবিন্দ আমার মধুর মুরলি করু গান গোবিন্দ আমার মধুর মুরলি করো গান গোবিন্দ আমার মধুর মুরলি করু গান। কি সুন্দর। আপনারা যদি অনুমতি দেন এখানে একটা খুব সুন্দর গান আছে, গাইবো? পরিমল। আহা ধনী ধনী বনি নবনাগর কান রে ধনি ধনি বনি কারিগরের বালাই যাই রে কত সাজায়েছে ধনি ধনি বনি কারিগরে ও বালায় যাই রে কত সাজায় নিতাই গৌর হরি হরি কারিগরে ও বালায় যাই রে কত সাজায়েছে ধনি ধনি বনি কারিগরে ও বালায় যাই রে কত সাজায়েছে ধনি ধনি বনি কারিগরে ও বালায় যাই রে কত সাজায়েছে ধনি ধনি বনি। ধনী 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 অনেক অর্থ, ধয়ে ভয়ে দন্তনয়ে হসি, ধনী মানে শব্দ, ধ দন্তনয়ে দীর্ঘি, ধনী মানে ধনে যিনি ধনী, হরি বল। আর ধ দন্তনয়ে হসি ধনী মানে ধনিয়া ধনিয়া ধন্য, ধন্য থেকে হয়েছে হিন্দিতে ধনিয়া, ধনিয়া থেকে হয়েছে ধনী, ধনী মানে ধনী মানে ধন্য ধন্য ধন্য। জগতে ধন্য কে? যে গোবিন্দকে অমন সুন্দরভাবে সাজিয়েছে মা যশোদা, যে রূপ দেখেছে রাধা, আর যে রূপের কথা শুনছে সখী, বলে আর কি কেউ ধনী আছে? বলে তারাও ধনী, তারাও ধনী, যারা দেয় উলুদ ধ্বনি তারা, যারা দেয় ওলো ধনী তারাও ধনী, যারা দেয় উলুধ্বনি তারাও ধনী, যারা দেয় হরি ধ্বনি তারাও ধনী, হরি ধ্বনি তারাও ধনী, যারা দে হরি ধ্বনি, হরি 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 বলে, যারা দে হরি ধ্বনি, হরি 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 বলে, যারা দে হরি ধ্বনি, যারা দে হরি ধ্বনি, যারা দে হরি ধ্বনি, যারা দে হরি ধ্বনি, যারা দে হরি ধ্বনি তারাও ধনী। আহ, গোবিন্দের চুলের কি সুন্দর একটা ঝুটি বাঁধা, আর দেখবেন চুল বাঁধার পরে অনেক চুলগুলো এই পাশ থেকে পড়ে যায়। বাংলাতে বললে আপনারা বুঝবেন না, কিন্তু ইংরাজিটা বললে আপনারা খুব ভালো বুঝবেন। মেয়ের আবার কায়দা করে বেশি লম্বা লম্বা করে ঝুলিয়ে দেয় গো, কি নাম বলে জানো? লক্স। হরি বল। গোবিন্দের কি সুন্দর সেই অলকা, টলমল অলকা, আবৃত মুখ ঝলকই, টলমল অলকায় আবৃত মুখ ঝলকই, টলমল অলকা আবৃত মুখ ঝলকই, ভাঙ্গ কি ধুনু আধুনান গোবিন্দ আমার, ভানু কি ধনুয়া ধনান গোবিন্দ আমার, ভানু কি ধনুয়া আস্তে ভাং 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 ভাঙ্গ কি ধুনিয়া ধুনান। ভাং মানে কি? ভাং। এই শ্রাবণ মাসে ভাং কথাটা বুঝতে পারছেন তো নাকি বাবার ভক্তরা? অনেকে ভাবছেন এই রাধা গোবিন্দের লীলায় আবার ভাং কোথা থেকে এলো। এই ভাং সেই ভাং নয়, এই ভাং মানে ভুড়ু 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 ভুড়ু, ভৌ হ্যাঁ ভাই হ্যাঁ হিন্দিতে বলে, সেইখান থেকে এসেছে বলে। হরি বল। ভাং ভাং। গোবিন্দ দাস ঠাকুর, যিনি দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় যাকে, হরি বল, মিথিলার কোকিল বিদ্যাপতি, তার অভিন্ন অবতার বলা হয় গোবিন্দ দাস ঠাকুরকে। কি সুন্দর লিখেছে দেখুন ভাং। এই শ্রাবণ মাসটা আপনাদের কাছে বড় উল্লেখযোগ্য মা, কারণ ৮টা সোমবার এই শ্রাবণে পেয়েছেন। এই শ্রাবণের এই দেখুন পুরুষোত্তম মাসটাও শ্রাবণ মাসের ভেতরে, জুলাইয়ের 16 থেকে আগস্টের 24 এইরকম কিছু একটা সময়ে এই পুরুষোত্তম মাসটা যোগ হয়েছে, অধিমাস। চন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী বছর হয় 354 দিনে, আর সূর্য সিদ্ধান্ত অনুযায়ী বছর হয় 365 দিন 6 ঘন্টাতে।
এই যে চন্দ্র সিদ্ধান্ত সূর্য সিদ্ধান্তে 10 দিন করে বছরে আনুমানিক 10 দিন করে একটা পার্থক্য হয়ে যায়। এই 3 বছরে 3 10 30 আনুমানিক 2.7 ইয়ার্স। 3 বছরের মধ্যে একটা অধিমাস বা অধিমাস যোগ করা হয়। এই অধিমাস যোগ করা হয়, অন্যান্য মাসের মতো অধিমাসের মর্যাদা ছিল না। অধিমাস দুঃখ করে ভগবানের কাছে গেলেন, কেউ আমাকে সম্মান দেয় না। ভগবান বললেন তোমার নাম হবে পুরুষোত্তম মাস। অন্যান্য মাসে দান ধ্যান যজ্ঞ ব্রত করলে যা ফল, তোমার এই পুরুষোত্তম মাসে যদি কেউ করে তার 16 গুণ বেশি ফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাহলে অনেকে মল মাস ভালো কাজ হবে না, মল মাস বলে নানা কথা বলছেন। কেউ যদি মল মাস বলে পুরুষোত্তম মাসের অবমাননা করেন যে মল মাস ভালো কাজ হবে না, বাবারে মল মাস, তাহলে তার সর্বনাশটা কেমন হবে জানেন? মা দ্রৌপদীর মতন। দ্রৌপদী পঞ্চ পাণ্ডব যার স্বামী, স্বয়ং ভগবান যার বন্ধু, সেই দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হলো, দ্রৌপদীর এত যন্ত্রণা এত কষ্ট, দ্রৌপদী আক্ষেপ করছে গোবিন্দের কাছে কেন এমন হলো। তখন কৃষ্ণ দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবকে বলছে যে যেমন করে সে তেমন ফল ভোগ করে। হরি বল। মনে নাই তোমার পূর্বজন্মের কথা? যেদিন দ্রৌপদী জন্মেছিল মেধা ঋষির কন্যা রূপে, পরমা সুন্দরী মেধা ঋষির কন্যা রূপে দ্রৌপদী মা জন্ম নিয়েছিল। দ্রৌপদী মা বড় হলো, এ জন্মে যিনি দ্রুপদ কন্যা, আগের জন্মে তিনি ছিলেন মেধা ঋষির কন্যা। মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, বিবাহযোগ্য হয়েছে। মেধা ঋষির সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। কি হলো জানেন? অসময়ে মেধা ঋষি মারা গেল। বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। পূর্বজন্মের মা দ্রৌপদী অনাথ হয়ে কাঁদছিল। সেই দিন দুর্বাসা মুনি ঘরে এসে মা দ্রৌপদীকে বলেছিল সামনে আর 3 মাসের মধ্যে পুরুষোত্তম মাস, অধিমাস পুরুষোত্তম মাস আসছে, তুমি ভগবানকে সেবা পুজো দান ধ্যান যজ্ঞ করে ভগবানকে সন্তুষ্ট করো। সেবা পূজার দ্বারা তোমার সমস্ত দুঃখ চলে যাবে। তখন মা দ্রৌপদী পূর্বজন্মে বলেছিল না 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 না, পুরুষোত্তম মাস কেন হবে? ওটা মল মাস, কোনো ভালো কাজ করে না, না না ওই মাসে কেন সেবা পূজা করব। দুর্বাসা মুনি বলেছিল আমি এসেছি, তুমি তো সর্বহারা, মা নাই বাবা নাই, তোমাকে অভিশাপ আমি কি দেব? অভিশাপ দিতাম, তবে শোনো এই কর্মের ফল তুমি ভোগ করবে। আগত দাপরে তুমি যেদিন পঞ্চপাণ্ডবের স্ত্রী হবে, এই পুরুষোত্তম মাসের অবমাননা করার জন্য তোমাকে ফল ভোগ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। খুব সাবধান যারা মল মাস বলে বেড়াচ্ছেন, খুব সাবধান। এই মল মাসে বলছে একবার গঙ্গা স্নান করলে যা ফল, 12,000 বার গঙ্গা স্নান করলে যা ফল। হ্যাঁ, বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করে, গোদাবরীতে আর গঙ্গাতে দেখবেন অনেক পুণ্য তীর্থ রূপে অনেক সাধু সন্ত স্নান করতে আসে। একবার গঙ্গা স্নান করলে যা ফল, পুরুষোত্তম মাসে যদি কেউ একবার গঙ্গা স্নান করে 12,000 গঙ্গা স্নানের ফল তার হবে। চিন্তা করে দেখুন। অন্য মাস হিন্দু ধর্মে 3টে মাস, কার্তিক মাস, মাঘ মাস, বৈশাখ মাস বড় মর্যাদার, কিন্তু এই মাসে যা ফল, এই পুরুষোত্তম মাসে অনেক ভাগ্যের পর এই শ্রাবণ মাসে 8টা সোমবার পেয়েছেন 19 বছর পর। অধিমাসটা যোগ হয়েছে বৈষ্ণব চূড়ামণি ভোলানাথের মাসে, এই যোগ হয়েছে স্বয়ং ভগবানের মাস। কত সৌভাগ্য বুঝতে পারছেন? শিব সেবা, বৈষ্ণব চূড়ামণি সেবা এবং স্বয়ং ভগবানের সেবা প্রাণ ভরে করুন, কোনো বাধা নাই। নিষ্কাম সমস্ত কর্ম, নিষ্কিঞ্চন সেবা সমস্ত কিছু করতে পারেন, সকাম কর্ম হবে না। নিষ্কিঞ্চন ভজনে সমস্ত কর্ম, দান ধ্যান সেবা পূজা সব হবে, কোনো বাধা নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। চলুন সবাই মিলে, কি সুন্দর বলা হচ্ছে দেখুন। হ্যাঁ, গোবিন্দের ভাং মানে ভুরু, তা ভুরু যখন আছে তাহলে তো বান আছে, বান আছে। কুলবতী বরত বিমোচন লোচন, কুলবতী বরত বিমোচন লোচন, বিষম কুসুম সরবান, কি বলবো সখী, কুসুম সরবান, কি বলবো সখী, বিষম কুসুম সরবান। সেই বিষম কুসুম সরবান আমার মন প্রাণ সব কেড়ে নিয়েছে। সখীরে বলছে তোর মন প্রাণ যখন কেড়ে নিল তখন হাঁ করে চেয়েছিলিস কেন কদম্বের মূলে? চলে আসতে পারলি না? বলে আমি তো চলে আসবো ভেবেছিলাম, কিন্তু যখনই চলে আসবো সে এমন করে মিষ্টি মধুর হাসি দিল, আর তার হাসিটা যেন ওই যে
ধুপুরমণি ফুল আছে না বাবা, ধুপুরমণি ফুল যাকে বলে বাঁধুলি ফুল, সেই বাঁধুলি বন্ধু অধরে মধু মাখলা, বাঁধুলি উলুধ্বনি সবাই মিলে অধরে মধু মাখলো, বাঁধলি মধু অধরে মধু মাখলা, বাঁধুলি বন্ধু অধরে মধু মাখলো, মধুর মধুর মৃদু হাস গোবিন্দের মধুর মধুর মৃদু হাস গোবিন্দ আমার, মধুর মধুর মেদহাস গোবিন্দ আমার, মধুর মধুর মৃদু হাস। হরি বল। আমি একা ভুলি নাই, মদন সেও গড়াগড়ি খাচ্ছে, যেন চরণের 10টা নখ হয়ে গেছে। যোছু আমদে মদনে মদ মন্থর, যোছু আমদে মদনে মন মন্থর, যোছু আমদে মদন মনমন্থর, ধনতহি গোবিন্দ দাস বলিহারি, ভগতহি গোবিন্দ দাস, আরে কিবা ভগতহি গোবিন্দ দাস। বলে ভক্তগণ তোমরাও দেখো, আহা ভক্তগণে তোমরাও দেখো, ভক্তগণ তোমরাও হেরো, ভক্তগণ তোমরাও হারো, যে রূপে মজল রাধা ভক্তগণ তোমরাও আহা দেখো, যে রূপে মজলো রাধা, যে রূপে রাধার মনে বাধা, যে রূপে মজলো রাধা, রাধারে মনে বাধা, যে রূপে মজলো রাধা, রাধারে মনে বাধা, যে রূপে মজলো রাধা, রাধারে মনে বাধা, ভক্তগণে তোমরা দেখো ভনতহি গোবিন্দ দাস। কি আপনারাও দর্শন করছেন তো? তা একবার দুহাত তুলে ভগবানের নামে একবার জয় করে দেবেন। হরি বল। আমার সময়সীমা প্রায় শেষের মুহূর্তে, কারণ খুব অল্প সময়, 3 ঘন্টার একটু সময়, রূপ অনেক বড় বিষয়, ব্যাখ্যা করতে গেলে তো দুটো লীলার সময় একটা লীলাতে হয়ে যাবে। যাই হোক, একবার সবাই মিলে দুহাত তুলে একটু জয় দিয়ে দেবেন আমার সঙ্গে, বলা যাবে তো? একটু কষ্ট হবে, হাত জানি, হাত তুলতে সারা দিন তোলাচ্ছে কীর্তনিয়ারা, কিন্তু মা ক্ষতি কিছু নাই, লাভ আছে। আছে কাজ, সকাল সকাল সাজ, কাজ আছে সকাল সকাল করে নাই, 5 মিনিটের গ্যারেন্টি নাই। যাবৎ দেহে স্থিতা প্রাণা, যাবৎ জিহ্বা বসে স্থিতা, তাবৎ এব সদা গেহং হরের নামইব কেবলম। দুহাত তুলে বলা যাবে, গিরিধারী, বলিয়ে গিরিধারী লাল কি জয়। गिरिधारी बनवारी, गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। हो गिरिधारी हरि बोल। बनवारी, हो गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। ও গিরিধারী, गिरिधारी, हो गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। সবাই মিলে করতালি দিয়ে একসঙ্গে जय हो। हरि 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 दीवाना बना दिया हमें, मस्ताना बना दिया। दीवाना बना दिया, हरे मस्ताना बना दिया। दीवाना बना दिया, हरे मस्ताना বন গায়া, गिरिधारी हो बनवारी, ओ गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। हो गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। একসঙ্গে সবাই মিলে দুহাত তুলে দেখি একসঙ্গে। বলিয়ে রাধা রানী কি।
और खुद को बरसाना बना दिया। गिरिधारी हो बनवारी सबाई हो ताले। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। धारी तेरी यारी ने दीवाना बना दिया। दीवाना बना दिया। बोलिए गिरिधारी लाल की। दीवाना बना दिया। हरि बोल। আমার কানু সে বিনোদরাই রে, আমার কানু সে বিনোদরাই রে। আমার কানু সে বিনোদরায় রে, কানু সে বিনোদরাই। ও তারে বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহা। উড়িছে বিনোদ বাইরে, উড়িছে বিনোদ বাই। ওরে বিনোদ চিকুরে বিনোদ বরিহার উড়িছে বিনোদ বাই রে। কানু সে বিনোদরাই। ভগবানের চরণ পর্যন্ত একবারে মস্তক থেকে কি কি সুন্দর আমি এই বৈষ্ণব পদাবলিতে বলবো। হ্যাঁ, আপনারা সবাই মিলে একটু অংশগ্রহণ করবেন আর সবাই করতালি দিয়ে একটু দেখুন। সবাই প্রত্যেকটা অঙ্গের কথা শ্রবণ করে একটু সেবার বিষয় রয়েছে, একটু সবাই মন দিয়ে শুনুন কি বলছে ভগবানের। কি সুন্দর বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। হরি আরে হরি কিবা বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। কিবা বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদয় ধরে বিনোদ মুড়ো বিনোদয় ধরে বিনোদ মুরলী। একই শোভানে আমার আমার প্রাণ গোবিন্দে ওরে বিনোদ ধরে বিনোদ মুরলী। হাই হাই বিনোদ বিনোদ কেমন বাজে? বিনোদ হাই হাই বিনোদ বিনোদ বাজে। আহা বিনোদ বিনোদ বাজে রে। বিনোদ বিনোদ বাজে রে, আহা বিনোদ বিনোদ বাজে রে। বিনোদ বিনোদ বাজে ওরে রে, মাঝি বিনোদ বিনোদ বাজে রে। বিনোদ বিনোদ বাজে ওরে মাঝি বিনোদ বিনোদ বাজে রে। বিনোদ বিনোদ বাজে হরি 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 বিনোদ বাজে রে। বিনোদ বিনোদ বাজে ওরে মাঝি বিনোদ বিনোদ বাজে রে। মাঝি বিনোদ বিনোদ বাজে। বিনোদ বিনোদ বাজে। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা। ললিতা রে সজনী রে, ললিতা রে সজনী রে। ললিতা রে ওরে বিশাখা ললিতা রে। আমার বধুর ছবি বিনোদ ললিতা রে। ললিতা ললিতা রে আমার বধুর ছবি বিনোদ। বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। বিনোদ বিনোদ দোলে। আবার বিনোদ কোন বিনোদিনী বিনোদে গাথুনি। ওরে কোন বিনোদিনী বিনোদ গাথুনি। গেথেছে বিনোদ মালা ফুল, গেথেছে বিনোদ ফুলে। মালা গেথেছে গেথেছে বিনোদ ফুলে, মালা গেথেছে বিনোদ ফুলে। বিনোদ বিনোদ কোটিতে বিনোদ ধোটি বিনোদ বিনোদ আহা বিনোদ কোটিতে বিনোদ ধটিনি বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ চরণে বিনোদ নুপুর। বিনোদ চরণে বিনোদ নুপুর। হাই হাই বিনোদ আহা বিনোদ কিবা বিনোদ কিবা বিনোদ বিনোদ বাজে রে। বাসি বিনোদ
বাজে ওই নপুর বিনোদ বিনোদ বাজে রে হরি 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 বিনোদ বিনোদ বাজে রে বিনোদ বিনোদ বাজে রে নপুর বিনোদ বিনোদ বাজে রে নপুর বিনোদ বিনোদ বাজে রে নপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব মূলে কহে যদুনাথে বিনোদ নাগর বিনোদ কদম্ব মূলে আহা কত বিনোদিনী বিনোদে হেরিয়া কত বিনোদিনী বিনোদে হেরিয়া কুলের কলসি ভাসালো ওরে জল কুলে কলসি ভাসালো জলে রে কুলে কলসি ভাসালো জল আরে কুলে কলসি ভাসালো জলে রে কলসি ভাসালো জলে রে কুলে কলসি ভাসালো জলে রে কলসি ভাসালো জলে ভাসালো জলে ভাসালো জলে ভাসালো জলে ভাসালো জলে কুলের কলসি ভাসালো জলে আহা কুলের কলসি ভাসালো জলে কুলের কলসি ভাসালো জলে কুলের কলসি গোবিন্দ যা করো বলে কুলের কলস গোবিন্দ যা করো বলে কুলের কলস গোবিন্দ যা করো বলে কুলের কলস গোবিন্দ যা করো বলে ভাসালো জলে কলসি ভাসালো জলে এখনো তুই সেই রূপের কথা বলবি বলে সখী রে ভক্তের ভজনই হচ্ছে গোবিন্দের নাম গোবিন্দের লীলা গোবিন্দের রূপ লাবণ্য যেমন দুঃখ না থাকলে সুখের মান কেউ দেয় না বাদিনী না থাকলে ভজন যেমন মধুর হয় না ঠিক তেমনি রূপ লাবণ্যের ছটায় যদি ভক্তের হৃদয় ঘর না পড়ে কখনো ভক্তের ভজন পরিপূর্ণ হয় না ঘরে যদি আগুন লাগে তবেই তো গোবিন্দ কৃপা লাভ হবে ভক্তের হৃদয় ঘরে সোনা যখন পড়ে সোনা তখন খাঁটি হয় ভক্ত যখন পড়ে ভক্ত তখন খাঁটি হয় ললিতা আমি কেন গেলাম যমুনার জলে সজনী উলুধ্বনি হরি 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 কেন গেলাম যমুনার জলে সজনী রে কেন গেলাম যমুনার জলে নন্দের দুলাল ছা পাতিয়া রূপের নন্দের দুলাল চা পাতিয়া রূপের ফান নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের নন্দের দুলাল চাঁদ পাতিয়া রূপের ফান ব্যাধি ছলে কদম্বের তলে সজনী কেন গেলাম যমুনার জলে ওরে সজনী রে কেন গেলাম যমুনার জলে ওরে সজনী রে কেন গেলাম যমুনার জলে হাস্য সুধা চা অঙ্গ ছটায় আঠা আমার আখি পাখি তাহাতে পড়িল আমার আখি পাখি তাহাতে পড়িল মন মৃগী হেন কালে পড়িল সে রূপের ফাঁদে শূন্য দেহ পিঞ্জর রহিল আমার শূন্য দেহ পিঞ্জর রহিল সখী আমাতে আর আমি
রে সখী আমাতে আর আমি নাই রে সখী রে সখী আমাতে আরে আমি নাই রে ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখী আমাতে আর আমি নাই রে ওরে ললিতা, ওরে ও বিশাখা, নারীর সব থেকে গোপন ধন হলো তার লজ্জা। নারীর লজ্জা যাত্রার সামনে ভাঙতে পারে না। নারী লজ্জা ভাঙে তার ভালোবাসার মানুষের কাছে। আমি বড় যত্ন করে আমার লজ্জা, কুলশীল, মান, জীবন, যৌবন গোপনে রেখেছিলাম, কিন্তু এই বিনোদিয়া বাঁশির ধ্বনি দিয়ে আর তার ভুবন মঙ্গল, ভুবন মোহন রূপের ছটা দিয়ে আমার সর্বস্ব কিছু হরণ করলো ললিতা রে। আমার লজ্জা ছিল হিমাগার, কুরুকুরব সিংহদার, ধর্ম কপাট ছিল মোর, ধর্ম কপাট ছিল মোর। লজ্জা ছিল হেমাগায়, গুরু গৌর সিংহ গায়, ধর্মের কপাট ছিল তাই, ধর্মের কপাট ছিল তাই। এখন বংশী রব বজ্রাঘাতে আমার লজ্জা ছিল হিমাগার, কুরু গৌরব সিংহদার, ধর্ম কপাট ছিল মোর। আমার ধর্মের দরজা ভেঙে বাঁশির ধ্বনিতে মাথায় বজ্রঘাত ফেলে এখন বংশী রব বজ্রাঘাতে পড়ি গেল অকস্মাতে, আর সমভূমি করিল আমার, সমভূমি করিল আর সমভূমি করিল আমার, সমভূমি করিল আমার। আমার ধৈর্য জালে মত্ত হাতি বাধা ছিল দিবারাত, আমার ধৈর্য চালে মত হাতি বাঁধা ছিল দিবারাতি। ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশেরে, ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে। এখন দম্ভের সে কলকাটি সে তো পালাইয়া গেল সখী। দম্ভের শিকল কাটি পলাইয়া গেল সখী। আমি না পাইলাম সখী রে তাহার উদ্দেশ রে, আমি না আমি না পাইলাম পাইলাম তাহার উদ্দেশে। এখন ওই কালিয়া কুটিল বনে ললিতা রে, ওই কালিয়া কুটিল বনে আমার কুলশীল ধরি টানে। এখন কালিও কুটিল মানে আমার কুলসি ধরে টানে। অথয়ে উঠিলাম
যে বাঁশিরে পথ যে উঠিল ব্রজেবা আমার প্রাণ মাত্র আছে বাকি তাহাও বুঝি যাবে সখী তখন ভনয়ে জগদানন্দ দাস গো ভনয়ে জগদানন্দ দাস রাধে ধন্য তুমি তোমার ভজন ধন্য ধন্য তোমার ভজন ধন্য এমন ভজন না হলে কি ভজন না হলে কি গোবিন্দ মেলে ধন্য তোমার ভজন ধন্য তখন ভনয়ে জগদানন্দ দাস ভনরে জগদানন্দ দাস রাধারানীর মতো পবিত্র কৃষ্ণ ভক্তের মুখে গোবিন্দ রূপের কথা রূপলাবণ্যের কথা ভক্তের হৃদয়ে সেই রূপ দর্শনে কিরকম প্রেমের আগুন জ্বলে বিরহের আগুন জ্বলে আমরা কিঞ্চিৎ আস্বাদন করলাম। এরপর